আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আমি সকালবেলা আজকে শিং মাছ, দেখেন, শিং মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকুক, আমার জন্য আপনারা দোয়া করবেন। তা আমি এখন এটা রান্না করব, বেগুন দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করব। বৃষ্টি, আকাশে মেঘ একদম। আমি আদা রসুনটাই যে দিয়ে দিলাম ধুয়ে। পেঁয়াজটা হতে থাক, আমি আস্তে আস্তে এদিক থেকে মশলাগুলো দিতে রাখি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটা বেগুন ভাজছিলাম সেই হলদি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো এবার মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলদির গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরার গুঁড়া। সব মশলাপাতি দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলো ঢেলে মশলাটা ভালো মতন কষাবো। আমি মশলাটা কষাই নি, দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল দিয়ে আমি এখন মশলাটা একটু কষাই নিয়ে তার মধ্যে আমি শিং মাছগুলো কষাই নিব। এই মশলার মধ্যে আমি এখন একটু শিং মাছগুলো দিয়ে দিই। শিং মাছগুলো কষাই নিয়ে আমি ভালো মতন কষায় আমি মাছগুলো উঠাই নিব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, মাছগুলো কষানো হোক। মাছগুলো উঠাই রাখি, মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আলু বেগুন গুলো ঢেলে দিচ্ছি। আলু বেগুন কেটে আমি ধুয়ে দিচ্ছি আগেই, দিয়ে দিলাম আলু বেগুন কষানোর জন্য। পরে একটু কমে যাবে, কষানো হয়ে গেলে আমি জলের পানি দিব, তখন মাছগুলো দিয়ে দেবো। এখন আমি একটু ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। বেগুন আলু, বেগুনের তরকারি আমার খুব পছন্দের, বেগুন আমি খুব পছন্দ করি।
বেগুন, যার কোনো গুণ নেই, তারপরেও খেতে মজা। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। শিং মাছ দিয়ে দিলাম, শিং মাছ। আর একটু ঝোল দিয়ে দিই। এবার আমি ঢাকা দিয়ে দেবো, হতে থাক আস্তে আস্তে। ভাই বোনেরা, আমার শিং মাছের তরকারি হয়ে গেছে। শিং মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। যে হয়ে গেল শিং মাছের ঝোল তরকারি, আলু গলে গেছে। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।